আসসালামু আলাইকুম। আজকে কথা বলতে আসলাম বাংলাদেশ দলের যে রিসেন্ট পারফর্ম চলতেছে, খুবই হতাশাজনক। আসলে আমরা যারা ক্রিকেট দেখি বা ক্রিকেট ভক্ত, তো বাংলাদেশের এমন একটা পারফরমেন্স নিয়ে আমাদের খুবই হতাশা। আমরা সারাদিন সময় করে সব কাজ শেষ করে খেলা দেখার জন্য ঠিকই সময়টা বের করে নিই, কিন্তু যখন বাংলাদেশ টিম এমন একটা খেলা খেলে যা চিন্তাধারারও বাইরে। বাংলাদেশের টপ অর্ডার যে ব্যাটসম্যানগুলো আছে, আমি মনে করি যে নিঃসন্দেহে এটা অনেক স্ট্রং একটা টিম। অনেক এর থেকে বাংলাদেশে ভালো প্লেয়ার নাই। তবে এটাও ঠিক, বাংলাদেশ ইন্টারন্যাশনাল যে টিম এইবার ইউএসএতে গেছে ওয়ার্ল্ড কাপ খেলার জন্য। তো আমি এটা শিওর বলতে পারি যে তাদের যে অ্যাবিলিটি আমাদের পাড়া বা মহল্লার যে কোনো টিমের সাথে তারা জিততে পারবে না, তারা হারবে। এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। আর ওদের যে সকালের যে ওয়ার্ল্ড কাপের ফার্স্ট ম্যাচ ছিল, আপনারা যারা ম্যাচটা দেখছেন বা জানেন, কানাডা আর ইউএসএর ম্যাচ। কানাডা নামের যে ক্রিকেট টিম আছে, এটা আমরা নামই জানতাম না। ইউএসএ যে দেশে কোনো ক্রিকেটের কোনো স্টেডিয়াম নাই, যার কারণে বেসবলের স্টেডিয়ামে অস্থায়ীভাবে ক্রিকেটের স্টেডিয়াম বানানো হয়েছে। যেখানে ইন্ডিয়ার মতো দল, তারা বলছে যে তাদের প্র্যাকটিসের সরঞ্জামাদি পর্যাপ্ত পরিমাণ ছিল না ইউএসের কাছে। আর সেই ইউএসের একটা ব্যাটার যখন অ্যারন জন্স, যার নাম আমরা কখনো শুনি নাই, যিনি কিনা 40 বলে 94 রানের একটা ইনিংস খেলছে, যেখানে 4টা 4 আর 10টা 6, আনবিলিভেবল। স্ট্রাইক রেট ছিল 235। আর আমার দেশের প্লেয়াররা কী আর বলবো, ম্যাচ উইন হতে হবে এটা কোনো কথা না, তবে ফাইটিং একটা স্কোর, ফাইটিং একটা পরিস্থিতি তারা কখনো ক্রিয়েটই করতে পারে না। আসলে আমাদের মতে অনেক হয়েছে, বাংলাদেশের অনেক টাকা নষ্ট হয়েছে এই ক্রিকেট টিমের পিছে। যতটুক শুনেছি, একটা ক্রিকেট প্লেয়ারদের বেতন অ্যারাউন্ড 30 lakhs or 40 lakhs, 25 lakhs এভরি মান্থ। বাংলাদেশের আর টাকাগুলো এই ক্রিকেট খাতে নষ্ট করার দরকার নাই, আমি মনে করি না। এদের এই, আমার মতে এইবার ওয়ার্ল্ড কাপে আমাদের অনেক আশা ছিল যে আমরা জিততে না পারি, আমরা ভালো একটা স্কোর করব, ভালো একটা ফাইটিং স্কোর করব। বাংলাদেশের যে টপ অর্ডারের যে ব্যাটসম্যানদের এই মুহূর্তে যে ফর্ম, আর এদের ফর্ম কখনোই ভালো ছিল না। বাংলাদেশের কোনো এমন একটা প্লেয়ার নাই যে 20 বলে 40, 45, অথবা দেখা গেছে যে অ্যারাউন্ড 50 বলে অ্যারাউন্ড 94, 100 স্কোর করার মতো অ্যাবিলিটি তাদের কখনোই নাই। তো এই যদি হয় পরিস্থিতি, তাহলে বাংলাদেশের টাকা নষ্ট করার কোনোই মানে হয় না। আর টপ অর্ডারদের আমার মতে তামিম ইকবাল যতদিন টি20 ফর্মেটে ছিল ততদিন বাংলাদেশের ক্রিকেটটা একটু ভালো ছিল। ম্যাচ হারলেও দেখা গেছে যে ফাইটিং একটা স্কোর হতো বা কোনো একটা কিছু বলার থাকতো। কিন্তু এখন এমন একটা পরিস্থিতি হয়েছে, শান্ত, সৌম্য সরকার, লিটন দাস বাংলাদেশের ক্রিকেটটা ধ্বংস করে দিতেছে।
আমার মতে এই ওয়ার্ল্ড কাপ শেষ শেষ করে বাংলাদেশে ওরা ব্যাক করে ওদের বাংলাদেশের মানুষের কাছে, জাতির কাছে, সবার কাছে ক্ষমা চেয়ে তাদের ক্রিকেট থেকে পদত্যাগ করা উচিত এবং নতুন যারা আছে তাদেরকে সুযোগ দেওয়া দরকার। এছাড়া আর কিছুই বলে না, খুবই হতাশাজনক বাংলাদেশের ক্রিকেট। আমরা যারা ক্রিকেট ভক্ত আছি, যারা দেখি, এই পারফরমেন্স আমরা কোনো সময় আশা করি না, এমন একটা পারফরমেন্স। আমি জানি আমার এই বার্তা হয়তো তাদের কাছে কখনোই পৌঁছাবে না, কিন্তু এটাই সত্য যে এদের দিয়ে বাংলাদেশের ক্রিকেটে আর কখনো কোনো উন্নতি সম্ভব না। তো সবাই ভালো থাকবেন। তো আমার মনে হয় যে বাংলাদেশের এখন যে টিমটা ইউএসএতে ওয়ার্ল্ড কাপ খেলতে গেছে, আমার মনে হয় না যে কারো অ্যাবিলিটি আছে যে 5টা 6 মারার বা 10টা 6 মারার। আর আমাদের বাংলাদেশের প্লেয়ার জন্য আমি আশ্চর্য হলাম যে বাংলাদেশের প্লেয়ারদের জন্য গ্রাউন্ড এতই বড়। তানজিম তামিম বেশ কয়েকবার ট্রাই করছে, বাট কি দেখা গেছে যে 30 গজ বা 40 গজের ভিতরে বল ওইখানে থাকে, ওভার বাউন্ডারি আর হয় না। তাহিদ হৃদয় ভালো ফর্মে আছে, ও খুব ট্রাই করছে, বাট সবগুলো বলই বাউন্ডারি লাইনে। বাইরে ভাই বাউন্ডারি ওভার হয় না কেন? আমাদের এনার্জি কি এতই কম? আমাদের এনার্জি এতই কম যে আমরা বাউন্ডারি মারতে পারি না। অথচ যে দেশে অস্থায়ী স্টেডিয়ামে খেলা হয়, প্র্যাকটিসের জন্য পর্যাপ্ত সরঞ্জামাদি নাই, তারপরে একটা ব্যাটসম্যান 10টা 6 মারতে পারে। হাই 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 হ্যান্ডসাম স্কোর। তো বাংলাদেশের ক্রিকেট নিয়ে আর কিছু বলার নাই। সবাই ভালো থাকবেন।